গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও না তোমাদের ভালোবাসাতে আল্লাহর রহমতে আমরা আমাদের এই ছোট্ট সংসারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোতেই আছি। ভালো রাখার মালিক মহান আল্লাহ তাআলা যেমন রেখেছে যা রেখেছে আলহামদুলিল্লাহ। তো চলো, সকালের আশিবাসি কাজগুলো তো অনেক সকাল করেই সেরে নিয়েছি। আর শীতের সকাল মানে বুঝতেই পারছো অনেক ছোটোবেলা গো। এত ছোটোবেলাতে কাজ করে যেন শেষ হয় না। ঠিক কাজ যেন থেকেই যায়, কাজ যেন পিছু ছাড়ে না, একটার পর একটা কাজ যেন থেকেই যায়। যাই হোক, সকালে সব কাজগুলোকে সারলাম, ভেবেই নিয়েছি যে একটু সকাল করে উঠে নেব, আর একটু দেরি করে উঠলে চলবে না। কেননা সময়ের সাথে তাল দিয়ে চলতে গেলে অনেক সকাল করে উঠতে হবে। প্রায় ওই 6:30টার সময় উঠেছিলাম আজকে। তো উঠে দেখো আশিবাসি কাজগুলো তো সেরে নিয়েছি। আর ট্যাঙ্কির জল তো বুঝতে, প্রচুর ঠান্ডা জল। এত ঠান্ডা জলের মধ্যে সব কাজগুলোকেও সারতে হয়, সব কাজগুলোকেও সারলাম। আর অনেক কিছুই কিন্তু গতকালকে ফল নিয়ে এসেছিলো, আর ফল, সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, তো অনেক কিছুই নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাইকে মিষ্টি 1 কাপ যে নিয়ে এসেছে না, ওটা ওর কোন মানে বন্ধু কিনে দিয়েছে বাড়িতে নিয়ে আসার জন্য। তো এই যে নিয়ে এসেছিলো ওইগুলোকে সব ফ্রিজে রাখলাম, ফলগুলোকে আর মিষ্টিগুলোকে মুড়ি দিয়ে খেলাম। কিছুটা কিছুটা আরও ফ্রিজে রাখা আছে, আর কিছুটা আমি নিয়ে এসেছিলাম এইখানে। তো যাই হোক, দেখো ভাবি, আমি, বোন, মা সকলে মিলে আজকে কিন্তু চুষি পিঠে বানাবো। তো এই যে চুষি পিঠে বানাবার জন্য মা খুব সুন্দর করে কিন্তু খুমির করে দিয়েছে। খুমিরটাকে ভালো করে ডলে নিয়েছে ভাবি। আর এখানে ভাবি, আমি সকল মিলে কিন্তু বসে গেলাম পিঠে বানাতে। আর শীত মানেই তো বুঝতে পারছো পিঠে খাবার দিন। অন্যান্য দিন তো এত চাহিদাও থাকে না, আর পিঠে খাবার কারোর এনার্জিও থাকে না। সকলে দেখবি পিঠে, পিকনিক যাই বলো না কেন, সবটাই কিন্তু শীতের মধ্যেই করা যায়। তো এই যে এলাম এখন নিয়ে বুঝতে পারছো, যাবো বাপের বাড়ি। আর সকালে তো উঠে গেছি অনেকই সকালে উঠে, মানে আজকে যাবার জন্য আরও সকাল করে উঠলাম। কেননা তোমার দাদাভাই দোকানে যাবে, আমাকে ওখানে ছেড়ে এসে। আর আমি যদি দেরি করে ঘুমিয়ে উঠি, বাস আমাকে বললো তোমাকে আর যেতে হবে না, আমতলায় ছেড়ে দেবো, তুমি টোটোয় চলে যাবেন। তো ওই কারণে আমি সকাল সকাল উঠে যাই যখনই কোনো মানে কোথাও যাবার থাকে, নাহলে তো আমাকেও নিয়ে যাবে না দেরি হয়ে গেলে। তো উঠে গেলাম, মানে অনেক সকালে উঠেছি। উঠে আজকে কাপড় ছিল, প্রচুর কাপড়, ছাদে কাপড়গুলো মেললাম, চান করলাম। মানে এত কাপড় ছিল, মানে ছাদে সব কাপড়গুলোকে মেলে এলাম। এক ঝুড়ি ছিল, মানে এক গামলা, 1 বালতির মতো। তো ওইগুলোকে সব কাচলাম, কেচে মেললাম, মেলে তারপর চান করলাম। কেননা সকাল সকাল তো এই করে সকাল সকালতে নাইটে ভিজে গেছে। তো মানে কাপড় কাচতে কাচতে নাইটি ভিজে গেছে ছিলাম। তো কাপড় কাচছিলাম, কাপড় কাচতে নাইটি ভিজে গেছে। তো কী করবো, আর বলে চানটা করেই নিই। তো চান করে নিলাম, সব মানে কিচেন রুমটাকে পরিষ্কার করে নিলাম, মুছামুছি করে নিয়েছি। তো চলো এখন চলে যাই, বেশি দেরি করবো না, কেন দোকান যাবে না আবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে 7:30। উঠে গেছি অনেকই সকালে। উঠলাম, উঠে এই রুমের ঝাড়ু লাগালাম, ঝাড়ু দিলাম। প্রথম ঝাড়ু দিয়ে তারপর ওভেনগুলো মুছলাম। ওভেন মুছে বাসনগুলো ছিল, ওই বাসনগুলোকে ধুলাম, ধুয়ে আর আজকে ধুয়ে রাখলাম। আর আজকে হচ্ছে দিনটা স্পেশাল, এই কারণে যাবো একটু বাপের বাড়ি আজকে। তো এই কারণে সকাল সকাল উঠে গেলাম, উঠে এইগুলোকে সব মুছলাম। যে রান্না বান্না তো আজকে আর নেই, তো ভাবলাম এত সকালে যখন উঠে গেছি আজকে আর ঘুমোবো না, এগুলোকে মুছে নিই, রান্না যখন তো করবো না। আর এইগুলো মানে পরিষ্কার করেই নিই। তো এই কারণে পরিষ্কার করে নিলে ওয়ালগুলো সব মুছলাম শ্যাম্পু জল দিয়ে। আর ওই যেগুলো তেল রাখা আছে, তেলের কৌটো, লবণের কৌটো, ওইগুলোকে মানে পরিষ্কার কাপড় দিয়ে শ্যাম্পু জলে করে ভালো করে মুছে নিলাম। আর ওই ডাইনিংটার কভারটাকেও ভালো করে মুছলাম, মুছে দিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে ব্রাশ করলাম, তা ফ্রেশ হলাম, নিচে এলাম, নিচে এসে চা বানালাম। আর এখানে চা খেয়েছি, অনেক দিন পরই দুধ চা করলাম আজকে। তো দুধ চা খেলাম, খেয়ে ওই বাসনগুলোকে ধুয়ে নিই। বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়ে তারপরে রেডি হব। অন্যান্য দিন তো মানে চা মানে লিকার চাই খাওয়া হয়, দুধ চা খেতে চাই না, ওই কারণেই দুধ চা বানাই না, খুবই কম বানানো হয় আমাদের দুধ চা ছেলেদের জন্য। ছেলেরা যখন কি বলে যে আম্মা জি খাবো, সেই দিনকেই বানানো হয়, না তো না হলে অন্যান্য দিন দুধ চা হয় না, আমাদের লিকার চাটাই বেশিরভাগ হয়। তো
যাই হোক, সামনের রোজা, মানে মাঝে আর একদিন, আজকের দিনটাই হাতে, কাল থেকে রোজা। তো তোমার মানে রোজা মাসটা বেশ ভালোই লাগে, কেননা সারাদিন রান্না বান্নার মানে ঝামেলা যদি নাও থাকে, কিন্তু বিকেল থেকে রান্নাটা করতেই হবে। মানে বিকেলে সবার বাড়িতে দেখবে যেমন ছোলা সিদ্ধ হবে, তারপরে হচ্ছে গিয়ে মানে সব রোজা ইফতারের সবগুলো সব রেডি করা হবে। মানে সে যেমন পরব টাইপের, মানে যেমন কত একটা আনন্দ মনে থাকে, তাই না বলে? সব মানে ঘুমোবো একটু, মানে জোহরের নামাজ পড়ে যে শুবো, শুয়ে উঠে আসরের নামাজটা পড়েই তারপরে কাজ বলতে ইফতারের সব করবো, রেডি করার জন্যে মানে প্রস্তুতি নিতে হবে। যে নামাজ তো পড়া হলো, নামাজ পড়ে উঠে তারপরে করবো ইফতারের সব রেডি করতে হবে। তো মনটার ভিতরে আলাদাই ফিলিংস, মানে রোজা মাসটার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এখন চা খেলাম, চা খেয়ে বাসনগুলোকে ধুলাম, ধুয়ে বোতলগুলোতে জল ভরছি, এখন জল ভরে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে যাব ওই রুমে। আর আজকে যাওয়ার কথা ছিল আমার বোনের বাড়িতে বেলদা, তো আর যাওয়া হলো না। তো চলো সকাল সকাল রেডি হলাম না, এখনো হচ্ছে রেডি। তো যাবো একটু বাপের বাড়ি, চলো রেডি হয়ে নিই। তো বোনের বাড়ি যাওয়ার কথা ছিল বেলদা, ও আমার বোনের ছেলেকে দেখতে। তো ওখানে যাব বলে রেডি মানে কাল থেকে কথা হচ্ছে আমার বোনেরা সবাই যাবে। আমার বোন মানে 3-4টে বোন, আমার সব বোনেরা যাবে। তো ওই বোনগুলোর সাথে কথা হলো রাত্রে, হ্যাঁ সবাই যাবে বললো। তারপরে বলছে না আপা আর আজকে আর যাওয়া হবে না, একবারে পরে তখন যাব, আর যাওয়া হবে না। তো ওই কারণে আর গেলাম না, কিন্তু বেলদা যাওয়ার কথা ছিল, ওই বোনের ছেলেকে দেখতে যাওয়া। ভাবলাম বেলদা যখন কি যাওয়া হবে না, তো একটু বাপের বাড়ির ওখান থেকেই ঘুরে আসি। তো চলো ওই রুমে যাবো এখন। তো যাবো ওই জন্যই বাপের বাড়ি যাবো, একটু বিকেলে চলে আসবো, একটু ঘোরাও হলো। আর রোজা তো পড়েই যাবে কাল থেকে, এখন আর যাওয়া হবে না। তো ভাবলাম আজকে একটু যাই, ঘুরে চলে আসি, আজকের দিনটাই হাতে আছে, এখন আর যাবো না, পরে তখন যাব। তো এই কারণেই রেডি হলাম, যাবো বাপের বাড়ির। সাথে থাকো, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। আর আমি এই রুমে এলাম, জানলাগুলো সব লাগাতে হবে না, জানলাগুলো লাগিয়ে যেতে হবে, কি কখন বৃষ্টি হবে কি হবে, মানে কোথাও যাওয়ার সময় বাড়ির জানলা দরজা লাগিয়ে যাওয়াটাই বেটার, তাই না? তো জানলাটা লাগিয়ে দেবো, জানলাটা লাগিয়ে তারপরে বেরিয়ে যাব আমরা। আর ওই রুমে ছোট ছেলে বড় ছেলে রেডি হচ্ছে। ছোট ছেলেকে আমাকে আর জামা প্যান্ট পরাতে দেয়নি, ছোট ছেলে বলছে আম্মা যে আমি নিজে পরে নেব। ও আর আমাকে পরাতে দিল না, বড় ছেলেকে তো আর পরাতেই হয় না, ও একাই রেডি হয়ে যায়। তো ওরা দুই ভাই ওই রুমে রেডি হচ্ছে, আর আমি এলাম এই রুমে। যে এই রুমের কাজগুলো তো সব মোছামুছি তো পুরো কমপ্লিট, আর এখন হচ্ছে জানলা দরজাগুলো সব লাগিয়ে নেব। আর কিচেন রুমের একটা মানে পাল্লা খোলা থাকবে। তো আমার এই ছোট্ট কিচেনের কাজ আজকে কমপ্লিট হয়ে গেলো। আজকে তো রান্নাবান্না নিয়ে বুঝতে পারছো, যাবো বাপের বাড়ি। আর সকালে তো উঠে গেছি, অনেকই সকালে উঠে, মানে আজকে যাওয়ার জন্য আরও সকাল করে উঠলাম, কেননা তোমার দাদাভাই দোকানে যাবে, আমাকে ওখানে ছেড়ে এসে। আর আমি যদি দেরি করে ঘুমিয়ে উঠি, বাস আমাকে বললো তোমাকে আর যেতে হবে না, আমতলায় ছেড়ে দেবো, তুমি টোটোয় চলে যাবে। তো ওই কারণে আমি সকাল সকাল উঠে যাই, যখনই কোনো মানে কোথাও যাবার থাকে, তাহলে তো আমাকেও নিয়ে যাবে না দেরি হয়ে গেলে। তো উঠে গেলাম, মানে অনেক সকালে উঠেছি। উঠে আজকে কাপড় ছিল, প্রচুর কাপড়, ছাদে কাপড়গুলো মেললাম, চান করলাম, মানে এত কাপড় ছিল, ছাদে সব কাপড়গুলো মেলে একটা গামলা, এক বালতির মতো। তো ওইগুলোতে সব কাচলাম, কেচে মেললাম, তারপর চান করলাম, কেননা সকাল সকাল তো এই করে সকাল সকাল নাইটে ভিজে গেছে। তো মানে কাপড় গাচ্ছিলাম, কাপড় গাছতে নাইট ভিজে গেছে, কী করবো। আর চানটা করে নিলাম, সব কিচেন রুমটাকে পরিষ্কার করে নিলাম, মুছামুছি করে নিয়েছি। তো চলো এখন চলে যাই, বেশি দেরি করবো না, কেন দোকান যাবে না আবার। তো এসে গেলাম আমাদের দেশে। তো এলাম, এসে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে তুমি দাদাভাই চলে গেল বাড়ি, কেননা ও দোকান যাবে। আর আমি একটু ব্রেকফাস্ট সেরে কাকিমাদের সাথে দেখা করতে বেরোলাম।
আমার কাকিমারা বলছে কখন এসেছো, আমার কাকিমারা জিজ্ঞেস করছে। আর এখানে দেখছি কলের লাইন করে দিয়েছে, বেশ দুটো করেছে এখানটায়, বেশ ভালো লাগলো। আগে তো দিয়েছিল জলের ওই কলগুলো, কিন্তু এখন মানে কেমন টাইপের কলে জল দেয় জানি না, কিন্তু ওই কলগুলো এখন লাগিয়ে গেছে, নতুন টাইপের কলগুলো। আর ছোটো ছেলে আর আমার ওই ভাইয়ের মেয়ে গেছিলো চুল কাটতে, আব্বা নিয়ে গেছিলো, চুল কেটে নিয়ে এসেছে দুইজনকে। ছোটো ছেলে তো চুল কাটবে না, বলছে নানু আমি চুল কাটবো না নানু। আমার আব্বা বলছে ওখানে অনেক কিছু কিনে দেবো, সামনে দোকান আছে এ আছে। আর ভাইয়ের মেয়েকে ওকে মানে একা আবার যাবে না, বলছে মাহিদাকে নিয়ে যায় বলো, আমার আব্বাকে বলছে। তো আব্বা দুজনকে নিয়েছিল, দুইজনকে নিয়ে গিয়ে চুল কেটে নিয়ে এসেছে। তারপর চান করলো ছোটো ছেলে, আমি চান টান করে দুপুরে লাঞ্চ সারলাম, লাঞ্চ সেরে একটু ঘুমিয়েছিলাম, এখন আমি ঘুমিয়ে উঠলাম এইমাত্র। আর এখন বাজে ওই 3:30 মতো। তো মা আমাকে ঘুমোচ্ছিলাম, মা উঠলো, মা উঠিয়ে মানে এখানে হবে আজকে দুধ পিঠে হবে, মানে দুধ পিঠেই বলো, চুই পিঠে বলো, চষি পিঠে, মানে অনেক রকমের নাম এই পিঠের, একবার বানিয়েছিলাম। তো মাকে বললাম আজকে বানাবো। তো ওই জন্যে মা খামির করে দিয়ে দিয়েছে, বেশি খামির করেনি, একটুই করেছি, কেন এত কে খাবে, খেতে চায় না তো। তো আমরা খাবো, আমাকে ভালো লাগে, ওই কারণেই মা আজকে বানানো হবে। মা খামির করে দিয়ে দিয়েছে, আমি আর ভাবি দুজন মিলে বানাবো। মানে ঘুমিয়ে উঠে তারপরে এর পিঠেটা হবে, পিঠেটা হয়ে গেলে তারপরে আজকে মেহেদি পরবো, মানে আমার বোনেরাও পরবে। আমার বোনকে বলেছে পরিয়ে দিতে, আমার বোন আমাকে মেহেদি পরিয়ে দিবে। তো মা বললো আগে পিঠেগুলো হয়ে গেলে তারপর তুই মেহেদি পরতে যাবি। আর মেহেদি পরবো, তারপর আজ সন্ধ্যের দিকে যাবো বাড়ি, তার সাথে থাকো। আর ছোটো ছেলে বলছে আম্মা যে আমাকে পিঠে দাও, বলছে পিঠে এখনও তো হয়নি, আমার সময় লাগবে। ছোটো ছেলে এসছে আমার কাছে, যাই হোক ওদের সাথে থাকো। তো পিঠেগুলো বানানো আমার হয়ে গেছে, চষি পিঠে কি দুধ পিঠে বানানো হয়ে গেছে। এটা মা রান্না করবে, আমাদের কাজ কমপ্লিট। আমার ভাবির করে মাকে দিয়ে দেবো, মা করবে। তো এই যে বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখো মা তো ওখান থেকে অনেক রকমের পিঠে বানিয়েছিলাম, সব দিয়েছে মা। তো আর রাত্রের জন্য একটু শুধু ভাত বসাবো, বাস, আর কোনো কিছু রান্না করব না। তো আজকের মতো ব্লগ আধ ঘন্টা কেটে যাবে। সকলে ভালো থেকো, যাই বন্ধুরা, ভাত বসালাম, তারপরে দেখি না তোমার দাদাভাই যে এখানে দোকানে ছিল, দোকান থেকে